জাপানের উত্তর পূর্ব সমুদ্র উপকূলে প্রায় ৩৯৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই দৈত্যের মতো দেওয়াল কে বা বানিয়েছিল, কেনই বা বানিয়েছিল, কি বা এমন কারণ ছিল এই দৈত্যের আকার দেওয়াল বানার? এসো বন্ধুরা, বিস্তারভাবে জানবো আজ মানব ইতিহাসের অন্যতম বিষয়। ২০১১ সালের ১১ই মার্চ একটি স্বাভাবিক দিন ছিল। জাপানের উত্তর পূর্ব উপকূলে মানুষজন কাজ করছিল, শিশুরা স্কুলে ছিল, আর সমুদ্রে ছিল শান্ত, নীরব আর বিশ্বাসঘাতক। কিন্তু হঠাৎই ভূকম্পন, ৯.১ মাত্রা এক ভয়াবহ কম্পন। এরপর এক বিশাল জলরাশি দেওয়ালে আছড়ে পড়ে শহরগুলোর ওপর। সেই মুহূর্তের সময় থেমে যায়। তিনটি শব্দ বদলে দেয় ইতিহাস: তোকু, সুনামি, ডিজাস্টার। সেই সুনামিতে মারা যায় প্রায় ২০,০০০-এরও মানুষ। লাখ লাখ মানুষ গৃহহীন হয়। সার্বিক ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যায় $৩৬০ বিলিয়ন। এ ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। জাপানের মানুষ বুঝতে পারল এটা আর শুধু প্রকৃতি নয়, এই যেন এক যুদ্ধ, এবং তার প্রতিজ্ঞা করল আর যেন এমন না হয়, কখনোই নয়। এই প্রতিজ্ঞার ফলে জন্ম নেয় এক আধুনিক মিরাকল, দ্য গ্রেট সি ওয়াল অফ জাপান। প্রায় ৩৯৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই দেওয়াল আজ মানব ইতিহাসের অন্যতম বিষয়। বিশ্ববাসী একে ডাকে দি গ্রেট ওয়াল অফ জাপান। সুনামি প্রবাহ থামাতে মানুষের জীবনের ঢাল হয়ে দাঁড়িয়েছে এটি। এই বিশাল প্রাচীরের গড় উচ্চতা ১২ মিটার, কিছু কিছু জায়গাতে তা পৌঁছেছে ১৫ মিটার পর্যন্ত। গোটা উপকূল জুড়ে কংক্রিট ও স্টিল দিয়ে গড়া এক শক্ত কঙ্কাল, যার প্রধান উদ্দেশ্য সুনামির প্রথম ঢেউটিকে ভাঙা আর শক্তি হ্রাস করা, আর মানুষকে সময় দেওয়া পালানোর জন্য। এই দেওয়ালের পিছনে বসানো হয়েছে এলিং ওয়ার্নিং সিস্টেম, মোশন সেন্সার, জলের চাপের মাপার প্রযুক্তি। এক কথায় এ এক বিজ্ঞান ও প্রযুক্তির যুগ রক্ষা কবচ। এক বৃদ্ধা বললেন, আমি আমার সন্তানকে হারিয়েছি ২০১১-তে। এখন এই দেওয়ালটা দেখলে মনে হয় আর হয়তো এমন হবে না। একজন স্কুল ছাত্র বলল, আমরা স্কুলে শিখি কিভাবে প্রাচীরের পাশে নিরাপদ থাকতে হয়। এই দেওয়াল শুধু এক স্থাপনা নয়, এ এক আস্থা, প্রতিরক্ষা, ভবিষ্যতের প্রতি। তবে সবই কি ইতিবাচক? না, কিছু পরিবেশবিদ বলেছেন এই দেওয়াল প্রাকৃতিক দৃশ্য নষ্ট করছে, সমুদ্রের ইকোসিস্টেম ব্যবহৃত করছে। মৎস্যজীবীরা বলেছেন প্রাচীর আমাদের উপার্জনা কমিয়ে দিয়েছে, আগের মতো সমুদ্রে দেখতে পায় না, নিরাপত্তাও বদলে বন্দিত্ব অনুভব করি। এই বিতর্ক আজও চলছে, নিরাপত্তা না প্রাকৃতি, মানুষ না মাছ। জাপান আজ এক প্রতীক, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে মানুষের লড়াইয়ের প্রতীক। এই মহান প্রাচীর প্রমাণ করেছে প্রাকৃতিক ভয়ানক হতে পারে, কিন্তু মানুষ হার মানে না। জাপান শিখিয়েছে যুদ্ধ শুধু অস্ত্রে নয়, ইচ্ছাশক্তির, প্রস্তুতি আর প্রযুক্তিতেও। এই প্রশ্ন আজ আমাদের সবার জন্য, আপনি কি প্রস্তুত? আপনার শহর যদি আজ সুনামির মুখোমুখি হয়, আপনি কি জানেন কোথায় যাবেন, কি করবেন? জাপান শুধু দেওয়াল গড়ে নয়, তাদের শিক্ষা, সচেতনা ও সম্মিলিত প্রয়াস দিয়ে দেখিয়েছে বাঁচতে হলে শিখতে হবে, তৈরি থাকতে হবে। কারণ প্রকৃতি কখন আসবে সেটা আপনি ঠিক করতে পারবেন না, কিন্তু আপনি প্রস্তুত কিনা সেটা আপনি ঠিক করতে পারেন। এটাই ছিল জাপানের মহান সুনামি প্রাচীরের গল্প, এক জাতির হার না মানা মানসিকতার গল্প। ডকুমেন্টারিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করুন। আর মনে রাখবেন, জ্ঞান রক্ষা, প্রস্তুতি বাঁচার পথ। ধন্যবাদ।